সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম ডিভোর্স ও দাম্পত্য বিচ্ছেদের সংকেত হস্তরেখা বিচারের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম ডিভোর্স ও দাম্পত্য বিচ্ছেদ এর সংকেত হস্তরেখা বিচারের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, আজকের যুগে ডিভোর্স বা দাম্পত্য বিচ্ছেদ একটি বেশ ভয়াবহ আকার ধারণ করছে। তো কোন রেখাগুলোর সমন্বয়ে জ্যোতিষ মহোদয়গণ সেটি নিরূপণ করেন যে এই জাতকের একটা সেপারেশনের বা দাম্পত্য বিচ্ছেদের সংকেত রয়েছে। তো সেইগুলো নিয়ে আজকে মূলত আলোচনা করব। আমাদের কাছে যারা ভাগ্যফল প্রত্যাশী আসেন তাদের মধ্যে অনেক মানুষই এই প্রশ্নগুলো আমাদের করে থাকেন যে আমাদের দাম্পত্য বিচ্ছেদ হবে কিনা বা এটি রয়েছে কিনা। তো সেই আলোকে আজকে ভিডিওটি। সুপ্রিয় দর্শক, হাতের এই যে কনিষ্ঠ আঙ্গুলের নিচের এই স্থানটা বুধের ক্ষেত্র। তো এই বুধের ক্ষেত্রে এই ধরনের যে রেখাগুলো থাকে এই রেখাকে বলে বিবাহ রেখা। কারো একটি, কারো দুটি, কারো তিনটি, কারো ক্ষুদ্র ক্ষুদ্র রেখাও থাকে। তো এর মধ্যে যেটি সর্বাপেক্ষা চমকালো এবং দীর্ঘ সেটি বিবাহ রেখা হিসেবে নিরূপিত হয়। বা যদি কারোর একই রকমের দুটো চমকালো রেখা থাকে দুই হাতেই পরিচ্ছন্ন চকচক করছে দুটো রেখা সমান্তরাল, তাহলে তাদের দ্বিতীয় বিয়ের ইঙ্গিত বহন করে। বাদবাকি রেখাগুলো প্রণয় বা প্রেমকে নির্দেশ করে। তো আমরা আজকে যে বিবাহ রেখা বা বিবাহ বিচ্ছেদ বা দাম্পত্য বিচ্ছেদ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিবাহ রেখা যদি দুই শাখায় বিভক্ত হয়। এই বিবাহ রেখা যদি এই রকমের ফর্ক যুক্ত বা দুই শাখায় বিভক্ত হলে এটি বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত। বিবাহ রেখাতে যদি তিল চিহ্ন পরিলক্ষিত হয়, এই যে বিবাহ রেখা এর উপরে তিল চিহ্ন, তাহলে এটি বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত। বিবাহ রেখা যদি ভাঙ্গা হয়, এরকম ভাঙ্গা হয়। বিবাহ রেখা যদি কোনো এরো রেখার দ্বারা কর্তিত হয় বা ক্রস সাইন থাকে, তাহলে এটিও বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত। বিবাহ রেখা যদি বেঁকে হৃদয় রেখা স্পর্শ করে, এই রেখাটিকে বলে হৃদয় রেখা। কিংবা বিবাহ রেখা যদি বেঁকে এই কনিষ্ঠাঙ্গুলের শেষ পর্বে স্পর্শ করে। বিবাহ রেখাকে যদি শুক্র থেকে কোনো রেখা বেরিয়ে একটু দীর্ঘ বিবাহ রেখা হয়ে গেল, শুক্র এই যে স্থানটুকু শুক্রর, এই স্থানটুকু শুক্রের, শুক্র থেকে কোনো রেখা বেরিয়ে এইভাবে বিবাহ রেখাকে কর্তন করে বা কেটে দেয়। যদি এই হৃদয় রেখা থেকে কোনো শাখা রেখা এইভাবে বক্র হয়ে বেরিয়ে রাহুর মধ্যে প্রবেশ করে, তাহলে এগুলো বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত। এই রাহুর মধ্যে হৃদয় রেখার শাখা রেখা প্রবেশ করার অর্থ বিবাহ বিচ্ছেদ এবং আইনি জটিলতার মাধ্যমে পরিসমাপ্তি হিসেবে পরিগণিত হয়। এই আঙ্গুলের গর্ভে, ঠিক গর্ভে যদি তিল চিহ্ন থাকে, অর্থাৎ এই স্থানটাতে লক্ষ্য করুন, এই স্থানটাতে যদি তিল চিহ্ন পরিলক্ষিত হয়,
এটিও বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত বহন করে। অনেকের দেখা যায় অনেকের হাতে এই ধরনের শুক্রবন্ধনী থাকে। শুক্রবন্ধনী এটি খুব রেয়ার, তবে আমি পেয়েছি, আমার কর্মদশায় আমি কয়েকটা পেয়েছি। হ্যাঁ, জ্যোতিষ গ্রন্থাদি সহ বিভিন্ন জ্যোতিষ গবেষকগণ এখন এই রেখাটাকে বিবাহ বিচ্ছেদের রেখা বলছে, এবং আমি নিজেও সেটা পেয়েছি। এটি হয় যদি এই শুক্রবন্ধনী থেকে কোনো একটি রেখা বেরিয়ে বিবাহ রেখা কেটে দেয়, এটিও বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত বহন করে। এই বিবাহ বিচ্ছেদের রেখা থাকার সঙ্গে সঙ্গে যদি মঙ্গল এবং শুক্র অশুভ অবস্থান থাকে, তাহলে এটির কার্যকারিতা অর্থাৎ এই বিবাহ বিচ্ছেদের যে সংকেত জ্যোতিষ মহোদয়গণ দিয়ে থাকে, এই সংকেতটি আরও বেশি প্রগাঢ় বা আরও বেশি প্রভাবযুক্ত হিসেবে নিরূপিত হয়। সেটি কি, মঙ্গলের স্থানে যদি তিল চিহ্ন, মঙ্গলের ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন, অর্থাৎ এই অংশটুকু মঙ্গলের ক্ষেত্র উচ্চ মঙ্গল, আবার এই নিম্ন মঙ্গলের ক্ষেত্রে যদি তিল চিহ্ন, যদি ক্রস চিহ্ন থাকে, এই সঙ্গে যদি শুক্রের স্থানে অশুভ চিহ্ন যুক্ত, তিল চিহ্ন, ক্রস চিহ্ন, জাল চিহ্ন যুক্ত এবং শুক্র অপেক্ষাকৃত খুব নিচু, খুব অল্প জায়গাযুক্ত হয়ে থাকে, তাহলে এই বিবাহ রেখা অশুভর সঙ্গে সঙ্গে এই অশুভ রেখাগুলো থাকলে সেটির প্রভাব আরও বেশি হয়ে থাকে হিসেবে পরিগণিত হয় জ্যোতিষশাস্ত্রে। সুপ্রিয় দর্শক,